আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের অ্যাপে কিভাবে আমরা একটা ইমেজ স্লাইডার লাগাইতে পারি। তো আমি আমার প্রজেক্টটা এখানে ওপেন করে নিলাম। আমি রান করে দেখি আমাদের প্রজেক্টের কী অবস্থা। এখন রান করলে পরবর্তীতে যখন আমরা আপডেট করব তখন আবার ঠিকঠাকভাবে এখানে তাড়াতাড়ি চালু হয়ে ইনস্টল হয়ে যাবে আর কি। আমি আপডেট করে নিচ্ছি। আমি চাই একটু ওপেন হোক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইগুলা আমি কাস্টমাইজ করে নিছি। আমি ওই তখনও বলেছিলাম যে আপনারা নিজেরা কাস্টমাইজ করে নেবেন। এইখানে ফন্ট অ্যাড করেছি। তারপর হচ্ছে গিয়ে এই ইমেজগুলো অ্যাড করছি। ইমেজগুলা যদি অ্যাড করতে না পারেন আমার পূর্বের ভিডিওটা দেখে ইমেজ অ্যাড করে নেবেন। ঠিক আছে? পূর্বের ভিডিও দেওয়া আছে অলরেডি। তারপর হচ্ছে গিয়ে ফন্ট, আমি ফন্টটা দেখে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। ফন্ট আপনারা 3 লাইনে ক্লিক করবেন। করার পর অ্যাপ, অ্যাপ থেকে এসআরসি, এসআরসি থেকে আরিয়াস, আরিয়াস থেকে এই যে এইখানে আমি এই যে ফন্ট নিলাম। এটা কীভাবে নিছি, আমি এই যে এখানে আরিয়াস, আরিয়াস ফোল্ডার আছে, এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। এই যে ট্যাপ করে ধরে রাখলে এইখানে একটা আসছে নিউ ফোল্ডার। ঠিক আছে? এইখানে নিউ ফাইল আছে, তবে আমরা নিউ ফাইল নিব না, আমরা নিব নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার এখানে ফন্ট লিখে দিব, ছোটোতের ফন্ট। তারপর ফন্ট লিখে দেওয়ার পরে এইখানে এই যে ফন্ট আসবে। ফন্ট আসার পর এইখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। টিপ করে ধরে রাখার পর এইখানে টিপ করে ধরে রাখলেও নিউ ফন্ট এরকম একটা আসবে, বা নিউ নিউ ফাইল। এইখান থেকে আমরা ফন্ট আনতে পারবো না। কি করব, আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা একটা ফন্ট সিলেক্ট করব, করে এনে তারপরে এই ফাইলে রেখে দিব, বাস হয়ে যাবে। তারপরও আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো চলেন আমরা আজকে যে উদ্দেশ্যে আমরা ভিডিওটা করো, যে ইমেজ স্লাইডার অ্যাড করবো আমরা আমরা ইমেজ স্লাইডার অ্যাড করার জন্য লেআউটে যাব, লেআউটে মেইন এইখানে। তারপর হচ্ছে গিয়ে আমরা জাভাটা খুলে নিই, জাভা। ঠিক আছে? এখন আমাদের একটা ওয়েবসাইটে হেল্প নিতে হবে। আমরা ক্রোমে যাই, বা যে ব্যবহার করেন, যে ব্রাউজার। আমি এইখানে লিখব বাংলা টেক 40, বাংলা টেক 40। আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, এটা আপনারা দেখে নিন। ঠিক আছে? তো এখন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে না, ওইটি আমি ওপেন করে নেব। ওপেন করার পর এই যে এখানে দেখতেছেন পোস্ট আর চলে আসছে, এটাতে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। এখানে বলতেছে একটা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার জন্য। তারপর আমরা স্টেপ বাই স্টেপ করব। এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করার পর আমি অ্যান্ড্রয়েড আইডিতে যাব। এটা কোথায় করতে হবে, আমাদের বিল ডট গ্রেডেলের ভিতরে। ঠিক আছে? আমরা বিল ডট গ্রেডেলে যাব। এখান থেকে আমি আগে আমার কিবোর্ডটা চেঞ্জ করে নিই। তারপর এখন আমরা বিল ডট গ্রেডেলে যাই, নিচে একদম। এই যে এইখানে কিন্তু আপনারা ঘাবড়ে যেতে পারেন। এই যে এখানে একটা বিল্ড ডট গ্রেডেল, এখানে একটা বিল্ড ডট গ্রেডেল। আপনারা কিন্তু এইখানে দুটি দেখতেছেন, আপনারা নিচেরটা দিবেন না। নিচেরটা দেখেন একটা গ্রেডেলের আন্ডারে, এটা কিন্তু না আমাদের। আমাদের লাগবে যে এই যে এটা। ঠিক আছে? আমরা বিল্ড ডট গ্রেডেলে ক্লিক করব, করার পর নিচে চলে আসব। আমার অলরেডি একটা ইমপ্লিমেন্টেশন করাই আছে, তারপর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি করে দিচ্ছি। আমি ওটা ডিলিট করে দিই। এখানে আমাদের কিছু কাজ বাকি। আমরা ব্র্যাকেটটা দিয়ে দিব, প্রথম ব্র্যাকেট। তারপর এখান থেকে এই যে কমাটা কেটে দিব। তারপর এখান থেকেও কমাটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে এটা কপি করে নিয়ে নিই। কপি, এটা একদম ইয়ে করে নিও। আচ্ছা, কপি যেহেতু করলাম,
এখন আমরা এটা ডিলিট করে দিতে পারি, এখানে দরকার নেই আমাদের। ঠিক আছে, এখন এই যে ব্র্যাকেটটা নিলাম না, ব্র্যাকেটের মাঝখানে আমরা এই যে কোটেশন দিয়ে দিব। কোটেশন দেওয়ার পর আমরা আমাদের কপি করা ইয়াটা এখানে পেস্ট করতে পারি। সরি, আমরা এইখানে পেস্ট করে দিব আমাদের কপি করা লাইব্রেরিটা, এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের ওয়েবসাইটে কি বলে, তারপর গ্রেডেল ডট সেটিং, এখন গ্রেডেল ডট সেটিংয়ে এটা পেস্ট করতে হবে। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা গ্রেডেল ডট সেটিংটা বের করে নিব। এই যে আমাদের নিচে একদম গ্রেডেল ডট সেটিং, এখানে আসার পর আমার এখানেও দেওয়া আছে, আমি এটা ডিলিট করে নিই। এখন আমি সিঙ্ক প্রজেক্ট করে নিব। এই যে সিঙ্ক প্রজেক্ট, এখানে একটু সময় নেবে কারণ লাইব্রেরিটা ডাউনলোড হবে, তো একটু সময় নেবে লাইব্রেরিটা ডাউনলোড নিতে। তো আমি একটু স্কিপ করে দিই। হ্যাঁ, আমাদের 35 সেকেন্ড সময় লাগলো, আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের এইগুলো কাজ শেষ, এগুলো করে নিই। এখন আমাদের কাজ কোনটাতে বাকি দেখি। এখন মেইন অ্যাক্টিভিটিতে আমাদের কাজ বাকি। মেইন অ্যাক্টিভিটিতে আমরা এটা কপি করে নিব। দেখি, এটা পুরোটা কপি করে নিব কোডটা। করার পর আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখানে কিছু কাজ বাকি থাকবে, এখন পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমাদের গ্রিড ভিউটা কী করতে হবে, যে কাট ভিউ, এখানে আমি এখান থেকে একটু ইয়ে করে নিই। এইখান থেকে আমাদের কাজ হবে কি, ভ্যালু লিখতে হবে, ভ্যালু। আচ্ছা সরি, এখানে আসবে না ভ্যালু, লেআউট ভ্যালু। কোথায় আমরা লেআউট ভ্যালুটা করতে যাচ্ছি, এই যে এটার নিচে, এটা কপি করে নিয়ে যাব। এটার আইডিটা, কার্ডভিউর আইডিটা কপি করে নেওয়া যাওয়ার পর এখানে ভ্যালু করে দেব। ঠিক আছে, আমাদের কাজ প্রায় সম্পন্ন এখানে। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ করতে হবে না। তারপর মেন অ্যাক্টিভিটিতে যাব। এখন দেখি আমাদের কি বলে। মেন অ্যাক্টিভিটি, এই যে চলে আসলাম। আমরা এখান থেকে কোডটা কপি করে নিব, মেন অ্যাক্টিভিটির জন্য কপি করে নিয়ে যাব। কপি করার পর এখন আমরা পেস্ট করব। কোথায়, এই যে এইখানে দেখতেছি আমরা মাই টেবিল নামে একটা ক্লাস তৈরি করেছিলাম আমরা। ঠিক আছে, ওইটার নিচে করে নিব। নিচে বা উপরে করা যায়, উপরে করলেই মনে হয় বেটার। এটা উপরে পেস্ট করে দিব। করার পর আমরা এখন রান করে দেখতে পারি। এখন আরেকটা কাজ বাকি আমাদের, এখানে হচ্ছে গিয়ে ইমেজ স্লাইডার নামে, ইমেজ স্লাইডার, এই যে ইমেজ স্লাইডার, ইমেজ স্লাইডার আমরা এখানে নিয়ে নিব। তারপর এখানে ফাইন্ড ভিউ করে নিব। সরি, ইমেজ স্লাইডার ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট ইমেজ স্লাইডার। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন রান করে দেখি আমাদের ইউরোর কোথায় আছে। এখানে ইউরোর আসবে স্বাভাবিক, কারণ হচ্ছে কি আমি এখানে ইমেজ অ্যাসাইন করে নাই, তারপর হচ্ছে কি এটা ইম্পোর্ট করে নাই, এটা ইম্পোর্ট করি নাই। ঠিক আছে, এখানে ইরোর আসবে স্বাভাবিক। দেখি তারপর আমাদের কোথায় ইরো ধরাই, আর বা ইরোটা শো হয় নাই কেন। এখানে তো শো হওয়ার কথা, ইরো যেহেতু আসছে। ঠিক আছে, এখানে এই যে আমাদের অনেকগুলো ইরোর। ঠিক আছে, এখন দেখি এই যে ইরোর আমাদের এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট,
আমরা আমাদের আইডি ঠিক আছে। স্কেল টাইপ ইমেজ স্লাইডার, তারপর হচ্ছে গিয়ে স্কেল টাইপ, তারপর এখানে লিখে দিলে মনে হয় এগুলো কাজ করবে। SLTER স্লাইডার, সরি এখানে ভুল হয়েছে মনে হয়, স্লাইড মডেল, SLID স্লাইড মডেল। বাস, এখন আমাদের এখানে ইরর আসতেছে, কারণ হচ্ছে কি আমাদের ইমেজগুলো আমাদের এখানে নাই। ঠিক আছে, তো আমি কয়েকটি ইমেজ আমার এই ফোল্ডারে নিয়ে আসি, তারপরে আমাদের ইররগুলো চলে যাবে। দেখি আমাদের ইররগুলো কোথায় আছে। এই যে আমার এখানে আমি নিয়ে নিলাম 3টা ফটো, 1টা 2টা 3টা। আমার এইটা হচ্ছে কি ডাউনলোড ফোল্ডার থেকে আমি আমার RS ফোল্ডারে নিয়ে আসলাম, ড্রাইভার ফোল্ডারে। ঠিক আছে, এখন আমি আমার ইয়েতে চলে যাব, অ্যান্ড্রয়েড আইডিতে। যাওয়ার পর আমার ছবিগুলো দেখবো আসছে কিনা। আমি ব্যানার নামে দিছি, এই যে 3টা ব্যানার নামে দিছি, ব্যানার নামে চলে আসছে। এখন আমি এখানে লিখব, বড় করে নিয়ে নিই, তাহলেই সুবিধা হবে। BANNER ব্যানার 1, BANNER ব্যানার 2, BANNER ব্যানার 3। এখন আমি রান করে দেখতে পারি আমার ইরর কোথায় আসতেছে। ঠিক আছে, আশা করি ইরর আসবে না, কারণ হচ্ছে কি আমার সবগুলো ঠিকঠাক দেওয়া। এখন রান হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু বড় করে ভিডিওটা, তো আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আমাদের অ্যাপ রান হয়ে গেছে। এখন ইনস্টল করে নিই, করার পর আশা করি আমাদের অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করতেছে। এই যে আমাদের স্লাইডার, আমাদের আইটেমগুলো। তারপর দেখাবো কীভাবে আমরা স্ট্যাটাস বার আমরা এইখানে লাগাতে পারি, এফ বার। তারপর স্ট্যাটাস বারটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো কোনো কিছু না বুঝলে এইখানে আমি আরেকটা বলে দিই, আমরা এইখানে ইমেজ স্লাইডারটা ছোটো করে দিয়ে দিছি, আপনারা চাইলে বড় করতে পারেন। আমি দেখাই দিই করে। এই যে আমি এইখানে আমি 150 হাইট দিয়েছি, 150, তারপরে ওডিটি ম্যাচ প্যারেন্ট। ঠিক আছে, ওডিটি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিছি। আপনার হাইট যদি একটু বাড়াই দেন তাহলে বড় দেখা যাবে। আমি বড় করে দেখাই দিই, 200 রান করে দেখবেন বড় হয়ে গেছে। আপনারা চাইলে বড় করতে পারেন। তারপরে এই যে ইমেজের উপরে টেক্সট দিতে পারবেন চাইলে। ঠিক আছে, আমি ওই যে এখানে এই যে নাল দিলাম না, এখানে টেক্সট দিতে পারবেন। আচ্ছা, এই যে এখানে দেখেন বড় হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই যে আইটেমগুলো। তারপর আস্তে আস্তে আমরা আইটেমগুলোর ক্লিকে লিসেনার দিব, তারপর হচ্ছে ড্রাওয়ার নেভিগেশন দিব এখানে। ঠিক আছে, ড্রাওয়ার নেভিগেশন, তারপরে শেয়ার, তারপর চাইলে এখানে বটম বারও দেওয়া যায়। এটা আমরা ড্রাওয়ারই প্রথম দিয়ে ড্রাওয়ার নেভিগেশন দিয়ে তৈরি করব, তারপর হচ্ছে কি বটম নেভিগেশন দিয়ে ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।